गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। সুধী ভক্তবৃন্দগণ, সামনে যে আমাদের একাদশী ব্রত পড়েছে, পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী, আর তার পরের দিবসই পড়েছে বঞ্জলি মহাদ্বাদশী বা উন্মূলনী মহাদ্বাদশী। এখন সাধারণ লোক যারা, তারা একটা কনফিউশন হয়ে যান যে আমরা কোন দিন ব্রত পালন করব। আমরা শুক্রবারে ব্রত পালন করব না শনিবারে ব্রত পালন করব, 22শে জ্যৈষ্ঠ ব্রত পালন করব না 23শে জ্যৈষ্ঠ ব্রত পালন করব, 6 জুনে ব্রত পালন করব না 7 জুনে ব্রত পালন করব, নির্জলা একাদশী ব্রত পালন করব না উন্মূলনী বা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করব। তো এইরকম সন্দেহ যাদের মনের মধ্যে উৎপন্ন হয়েছে, তাদেরই সন্দেহ দূর করার জন্য হরিভক্তি বিলাসের 12 বিলাসের 277 নম্বর শ্লোক থেকে 279 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা একটু ভালো করে পড়বেন, আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে। যারা তর্ক করেন তাদের তর্কের সমাধান হয়ে যাবে, কারণ তর্ক দ্বারা কখনো শাস্ত্রবাক্যকে খণ্ডন করা যায় না, অথচ শাস্ত্রের দ্বারা তর্ককারীর যে সিদ্ধান্ত সেটাকে আপনি খণ্ডন করতে পারবেন, যদি তার সিদ্ধান্ত শাস্ত্রের সঙ্গে মিল না থাকে। আপনার প্রিয়ম্বাক্ষী পঞ্জিকা বা মদন গুপ্ত পঞ্জিকা, বেনি মাধবশীল পঞ্জিকা, কাশীর বিশ্বনাথ পঞ্জিকা বা আরো অন্যান্য অনেক পঞ্জিকা আছে। তো বিভিন্ন পঞ্জিকায় যখন বলছে, কেউ কোনোটায় বলছে আজকে করো, কেউ বলছে কালকে করো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো হরিভক্তি বিলাসে এটাই সিদ্ধান্ত দিলেন যে বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে ইয়দা উপবৈশ্যম দ্বাদশীম যত্র তেউদুষ্যন্ত পারণম। যেখানে এক এক পঞ্জিকা এক এক মত দেয়, সেখানে আপনি কি করবেন? একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন, দ্বাদশীতে পালন করবেন, অথবা ত্রয়োদশীতে ব্রত দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করবেন, অথবা শুদ্ধ দ্বাদশী ব্রত করে ত্রয়োদশীতে পালন করবেন। এখন কথা হলো, এই যে 23শে জ্যৈষ্ঠ 1432 বাংলা শনিবার, এদিন কিন্তু সকালবেলাও 5:12 পর্যন্ত একাদশী পেয়েছে। শুক্রবারে অহোরাত্র একাদশী ব্রত আছে এবং শনিবারে এসেও ভোরে 5:12 পর্যন্ত পেয়েছে। আচ্ছা, সূর্য উদয় যদি আলোচনা করা যায়, তাহলে কলকাতায় সূর্য উদয় 4:56। কলকাতা স্ট্যান্ডার্ড টাইম অনুসারে তো ভারতবর্ষের পঞ্জিকা আদি নির্ণয় করা হয়, যদিও আমাদের বৃন্দাবনে একটু বেশি, এতে আধা ঘন্টা পার্থক্য থাকে, বেশি আছে। সূর্য উদয়ের তারতম্যতার স্থান কাল পাত্র অনুসারে ব্রতেরও একটু পরিবর্তন দেখা যায়।
আমরা যদি শুদ্ধ পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী ব্রত ত্যাগ করে শনিবারে ব্রত পালন করি, এতে আমাদের উভয় দিকে লাভ হইবে। কারণ সেই দিনে ব্রতের দ্বারা আপনি একাদশী ব্রতের ফলও লাভ করতে পারবেন এবং অষ্টমহা দ্বাদশীর মধ্যে ব্রজের বাইরে যারা আছেন তারা উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন, আর ব্রজের মধ্যে যারা আছেন তারা বঞ্জলি মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। এখানে লেখা আছে বঙ্গদেশ। বঙ্গদেশ বলতে কি বোঝানো হচ্ছে? পূর্ববঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা আদি সমস্ত রাজ্য, উড়িষ্যা সমস্ত রাজ্য, পূর্ব বিহারের সমস্ত রাজ্য, আসাম, মণিপুর, ত্রিপুরা আদি প্রভৃতি অঞ্চলকে এখানে বোঝানো হয়েছে, অরুণাচল প্রদেশ আদি সব বোঝানো হয়েছে। তো এতই এলাকায় শনিবারের ব্রততে এরা উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করবেন। এই বিষয়ে গতকালকে আমরা বলেছি। আচ্ছা, ব্রজে যারা বাস করবেন তারা বঞ্জলি মহাদ্বাদশী ব্রতের ফল পাবেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো ব্রত উপবাস এই যে শনিবারে করা হবে, এতে নির্জলা ব্রত বা পাণ্ডবা ব্রতের ফল আপনি পাবেন। পঞ্জিকাতে দেখবেন গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে বলছেন যে শনিবারে নির্জলা একাদশী ব্রতের উপবাস এবং উন্মূলনী মহাদ্বাদশী ব্রতের উপবাসের ফল উভয়ই লাভ হইবে। শ্রী হরিভক্তি বিলাস মতে নির্জলা একাদশীর উপবাস তো হবে, উপরন্ত স্থান অনুসারে সূর্যোদয়ের তারতম্য অনুসারে কেউ বা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারছেন, আর কেউ বা উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারছেন, কেউ বা পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন একই দিবসে ব্রত করলে শনিবারে। অতএব শুক্রবারে কেউ ব্রত করতে যাবেন না, শনিবারে সবাই ব্রত করবেন। আর রবিবারে সূর্যোদয় হওয়ার পরে 7:12 মধ্যে আমাদেরকে ব্রতের পালন করতে হবে। এই সিদ্ধান্তটা পঞ্জিকাতে দেওয়া আছে, শাস্ত্রে দেওয়া আছে। এই জন্য শাস্ত্রে আমাদেরকে বলছেন বিভাদেশী চৌ সর্বেষু দ্বাদশ্যং সম পোষয়ে। যেখানে বিভাদ আছে সেখানে তাই করেন। আচ্ছা, শনিবার আরো একটি কথা বললেন যে চম্পক দ্বাদশী ব্রতও পড়েছে, অর্থাৎ চম্পক পুষ্প দিয়ে আপনি ভগবানকে পূজা করবেন। চাপা ফুল, চম্পক পুষ্প দিয়ে ভগবানকে পূজা করবেন, অনন্ত ফল লাভ করতে পারবেন। এমনকি এই দিবসে আবার রাম দ্বাদশীও পড়েছে। আর এই তিথিতে যারা যমুনা নদীতে স্নান করিবেন, পিণ্ডি দান করিবেন, তাহারা সহস্র সহস্র যজ্ঞের ফল লাভ করিতে পারিবেন। এমন একটা দিন, এমন একটা তিথি, এমন একটা শুভ যুগ ওই দিনটি পড়েছে। দয়ো বিভা দয়ো তঞ্চাম শ্রুতিব্বা দ্বাদশী উপবাসয়েৎ পারণম ত্রয়োদশান্তে শাস্ত্রভিধি নির্ণয়ে। যদি দেখা যেত যে শনিবারে দ্বাদশী ব্রত করার পরেও রবিবারে দ্বাদশী নাই বলে তাতেও ক্ষতি ছিল না, ত্রয়োদশীতে পালন করতে পারতেন। কিন্তু যেহেতু একাদশী সংযুক্ত হয়ে গিয়েছে, একাদশী দ্বাদশীর মধ্যে ঢুকে গিয়েছে, এই কারণেই আমাদেরকে দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে হতো, কিন্তু এই ক্ষেত্রে হবে না, এটা বিশেষ ধ্যান রাখতে হবে। তো গতকালকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে উন্মূলনী মহাদ্বাদশীর ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করেছি। কারণ ব্রজের বাইরে যারা আছেন তারা সেই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবে। আচ্ছা, ব্রজেতে যারা আছেন তারা তো
বঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করবেন। তাহলে সেই ব্রতের মাহাত্ম্য কি? বলে ওটাও উন্মোলিনী থেকে কোনো কম নয়। ব্রহ্মবিবর্ত পুরাণে গৌতম মুনি এবং ভৃগু ঋষির মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ভৃগু ঋষির নিকটে গৌতম মুনি শাস্ত্রবাক্য বলিতেছেন। শ্রী গৌতম উবাচ দ্বাদশা এ নির্বি দ্বাদশাং বিবদেষু নৌ একাদশাম ইয়াদাহ বঞ্জলিতং ভৃগু শ্রেষ্ঠম কথিতা পাপনাশিনী। গৌতম মুনি বললেন, হে ভৃগুমুনি, একাদশী বৃদ্ধি প্রাপ্ত হইয়া যদি দ্বাদশীতেও যায় এবং দ্বাদশী বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে, তাহলে তাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে। এই দ্বাদশী নিখিল পাপহারিণী। যে মানব ব্যঞ্জলি দ্বাদশী পরিত্যাগ করিয়া অন্য ব্রত উপবাস করেন, বলছেন তারা তো শ্রীকৃষ্ণ রূপী জনার্দনকে বিনাশ করলে যে পাপ হয় সেই পাপে লিপ্ত হইয়া থাকেন। এই কারণে শুক্রবারে ব্রত হইবে না, শনিবারে ব্রত করতে হইবে। কেননা একাদশী রূপে সাক্ষাৎ জনার্দন ধর্মস্বরূপ, আর দ্বাদশী অষ্টমহাদ্বাদশীটি ভগবানের শরীর সদৃশ্য বলা হইয়াছে। একে ভগবানের শরীর বলা হইয়াছে। যে ব্যক্তি এই বঞ্জলি মহাদ্বাদশীতে ব্রত করে না, তিনি চতুর্দশ ইন্দ্রিয়ের অধিকার যাবৎ কালসূত্র নামক নরকেতে তিনি বাস করিয়া থাকেন। এই যে বঞ্জলি মহাদ্বাদশী, ইহা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী হত্যা পাপ হইতেও জীবকে উদ্ধার করে দেয়, মানে পাপের বিনাশ করতে সমর্থ। এই বঞ্জলি মহাদ্বাদশী ব্রত শ্রীহরিকে কেউ অর্ঘদান করেন, তো সহস্র সহস্র কল্পকাল তিনি হরিলোকে বাস করিতে পারিবেন। শাস্ত্রে আছে যে সহস্র অগ্নিষ্ঠম যজ্ঞ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করে, একটা অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ করতে পারে। সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে পরে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, বলে একটা বাজপেয় যজ্ঞ করলে সেই ফল লাভ করতে পারে। সহস্র বাজপেয় যজ্ঞ করলে যে পুণ্য ফল লাভ করা যায়, একটা পণ্ডরিক যজ্ঞ করলে সেই পুণ্য ফল লাভ করা যায়। সহস্র পণ্ডরিক যজ্ঞ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, একটা সত্রামিনী যজ্ঞ করলে মানুষ সেই পুণ্য ফল লাভ করতে পারে। সহস্র সত্রামিনী যজ্ঞ করিয়া আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, একটা রাজস্বীয় যজ্ঞ করলে আপনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। আর এইভাবে সহস্র সহস্র রাজস্বীয় যজ্ঞ করিয়া মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, তার থেকেও বেশি পুণ্য ফল অর্জন করতে পারবেন এই বঞ্জলি মহাদ্বাদশী ব্রত করিলে। তো যারা শনিবারে ব্রত করবেন, তারা দেখো তিনটা ব্রতের ফল পাবেন। এক তো নির্জলা ব্রতের ফল বা পাণ্ডবা ব্রতের ফল পাচ্ছেন, একাদশী ব্রতের ফল। দ্বিতীয়ত উন্মোলিনী মহাদ্বাদশী ব্রতের ফল পাচ্ছেন। তৃতীয়ত বঞ্জলি মহাদ্বাদশী ব্রতের ফল পাচ্ছেন। এই কলিযুগের মানুষগণ একমাত্র বঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করিলে 1,00,000
লক্ষ জন্মের কৃত যত পাপ আছে সব বিনষ্ট হয়ে যাবে। এমনকি এই কলিকালে যে সমস্ত মানুষ এই ব্যঞ্জলি মহাদ্বাদশী শব্দটা উচ্চারণ করেন, আর তারাও তো হাজার জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যান। যারা ব্রত করেন তাদের মহিমা আর কি বলবো। গৌতম মুনি বললেন, হে ভিগুবর, ভিগু ঋষি, একমাত্র ব্যঞ্জলি ব্রতের দ্বারাই সর্বব্রত আচরণের, অখিল তীর্থ স্নানের এবং সর্ববিধ দানের ফল মানুষ লাভ করতে পারে। অধর্ম ন তয়া কামাতে লুভাতে দণ্ডায়পি দ্বিজঃ, অধর্ম ন তয়া কামাতে লুভাতে দম্ভায়পি দ্বিজঃ, হন্তি পুরুষম পাপং ব্যঞ্জলি পুরুষে কৃত্বা। গৌতম মুনি বললেন, হে ভিগু ঋষি, যদি কেউ ঋণের বশীভূত হইয়া, অথবা কামের বশীভূত হইয়া, অথবা লোভের বশীভূত হইয়া, অথবা দম্ভের বশীভূত হইয়াও এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করেন, তাহা হইলেও তিনি নিজে উদ্ধার হইবেন এবং তার 3 পুরুষের মধ্যে যত লোকের যত পাপ আছে সমস্ত পাপকে ধ্বংস করতে পারবেন, তাদেরকে উদ্ধার করতে পারবেন। তাহলে যে যত বড় পাপী হোক না কেন, এই ব্রতের দ্বারা তিনি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। কেউ হয়তো মনে করে যে ব্রত করলে পরে এই ফল পাওয়া যায়, আমি ব্রত করব। কেউ মনে করেন যে ব্রত করলে পরে এই পাপ থেকে উদ্ধার হওয়া যায়, আমি ব্রত করব। কেউ বা মনে করেন যে এই ব্রতের দ্বারা আমার পূর্বপুরুষ উদ্ধার হইবে, আমি ব্রত করব। তো যার যেমন মন, আর যার যেমন মনই হোক না কেন, ব্রত করলেই তার লাভ, তার কল্যাণ, তার মঙ্গল এবং তার 14 পুরুষের মঙ্গল হচ্ছে। কেউ আছেন ভগবানের প্রীতির জন্য ব্রত করেন, কেউ নরক থেকে মুক্তি লাভের জন্য ব্রত করেন, কেউ পাপ থেকে মুক্তির জন্য ব্রত করেন, কেউ ভূ সম্পত্তি আদি অর্থ লাভের জন্য ব্রত করেন, কেউ বা দেহ সুখ ইন্দ্রিয় সুখ প্রাপ্তির জন্য ব্রত করিয়া থাকেন। শাস্ত্রে বললেন যে যে যেভাবেই করুক না কেন সে তো ব্রত করিতেছে, অতএব ব্রতের ফল তিনি অবশ্যই লাভ করিতে পারিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। হে বিপ্রবর, ব্যঞ্জলি মহাদ্বাদশী দিন উপস্থিত হইলে গরুর ধ্বজ ভগবান শ্রীহরি নিজ আলয় ত্যাগ করিয়া, অর্থাৎ গোলকধাম ত্যাগ করিয়া তিনি পৃথিবীতে আসেন ভ্রমণ করার জন্য। এই জন্যই বলা হয়েছে যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী দিবসে আপনি কি করবেন? ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন। আর ওই দিন চম্পক দ্বাদশীও পড়েছে। যদি চাপা ফুল পান, চম্পক ফুল পান, তাহলে আরো অতি উত্তম, চম্পক ফুলও আপনি ভগবানের চরণে অর্পণ করিবেন। স্কন্দ পুরাণেতে আলোচনা করা আছে, একাদশী ভবেতে পুণ্যাং পরতো দ্বাদশী ইয়াদা তদা হি একাদশীং পরিত্যজ্যম দ্বাদশীং উপবাসয়। সূর্য উদয় হইলে পর যদি একাদশী থাকে কিঞ্চিত সময়, তারপরে দ্বাদশী লেগে গেছে, তাহলে আপনি আগের দিনের শুদ্ধ একাদশী ব্রতকে ত্যাগ করিয়া দ্বাদশী সংযুক্ত, একাদশী সংযুক্ত দ্বাদশীতেই আপনি ব্রত করিবেন এবং দ্বাদশীর মধ্যেই আপনি ব্রতের পালন করিবেন। এই জন্যই আমাদেরকে রবিবারে 7:12 মধ্যে পালন করতে হবে, সকালে সূর্য উদয় হওয়ার পরেই পালন করতে হবে। ভবিষ্য পুরাণেতে লেখা আছে
শুদ্ধ দ্বাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতেই পালন করিবে। মনুষ্য যদি বেঞ্জলি মহাদ্বাদশী ব্রতের উপবাস করেন, তাহা হইলে নগর্ভে বিশেষত নর, মানে ওই ব্যক্তিকে আর মাতৃগর্ভে এসে প্রবেশ করতে হবে না, তার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। এই বেঞ্জলি পদ উচ্চারণ করিলেই অগম্য গমনাদি সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। অবৈক্য ভক্ষণজনিত পাপ থেকেও মানুষ মুক্তি লাভ করিতে পারে। এই একটি মাত্র বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত সাধিত হইলে ভূমি হরণজ সমস্ত পাপ থেকে লোক মুক্তি লাভ করতে পারে। দেবস্য হরণজ সর্বপাপ হইতে মানুষ মুক্তি লাভ করতে পারে। সুবর্ণ হরণস্য সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে, এমনকি জ্ঞানে অজ্ঞানে যত পাপ করেছেন ইহ জন্মে এবং পূর্ব জন্মে সঞ্চিত পাপ থেকে তিনি মুক্তি লাভ করিতে পারেন। অর্থাৎ অখিল জন্মের নিখিল পাপ সকল থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। আর এই কারণেই ব্রতের এমন মহিমার কথা বর্ণন করেছেন। অতএব যেভাবে ব্রত করবেন আপনার মঙ্গল হবেই হবে। এই ব্রতকে কখনো মনপীড়া কিংবা অতীত দুঃখজনক রোগাদি আক্রমণ করিতে পারে না। যারা এই সমস্ত ব্রত করেন, একাদশী এবং মহাদ্বাদশী ব্রত করেন, তাদেরকে মারাত্মক কোন রোগে আক্রমণ করতে পারে না। ভগবত তন্ত্রশাস্ত্রেও এই কথা লেখা আছে, সম্পূর্ণ একাদশী তেজ্যাম পরতো দ্বাদশী আদি উপাস্য দ্বাদশী শুদ্ধা দ্বাদশ এব পারণম ন গর্ভে বিশেষো জন্তুরে তাহ ভগবান হরি। ভগবান শ্রীহরি স্বয়ং নিজ মুখে বলছেন যে সূর্য উদয় হইতে যদি সম্পূর্ণ দিন একাদশী থাকে, আবার পরের দিবসও যদি সূর্যোদয়ের পরেও কি একটু সময় একাদশী থাকে, তারপরে দ্বাদশী লেগে যায়, তাহা হইলে একাদশী দিবসের উপবাস পরিত্যাগ করিয়া পরের দিন একাদশী সংযুক্ত দ্বাদশীতেই ব্রত উপবাস করিবেন এবং তারপরের দিন দ্বাদশীর মধ্যেই তোমাকে পালন করিতে হইবে। তো উক্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে আগামী শনিবারে আমাদেরকে ব্রত করতে হবে এবং রবিবারে আমাদেরকে পালন করিতে হইবে 7:12 মধ্যে। সম্পূর্ণ বিধানের কথা এখানে স্পষ্ট হয়ে গেল। তাহলে উক্ত বেঞ্জলি মহাদ্বাদশীতে উপবাসকারী প্রাণীকে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতএব ব্রজে যারা বাস করতেছেন তারা দ্বাদশীর ফল পাবেন, ব্রজের বাইরে যারা আছেন তারা দ্বাদশীর ব্রতের ফল তো পাবেন, উপরন্ত উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের ফল পাবেন, আর পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন। এই জন্যই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে 7 জুন 2025 শনিবারেই আপনারা ব্রত উপবাস পালন করবেন এবং 8 জুন 2025 রবিবার সকালে সূর্যোদয় হওয়ার পর দিবা 7:12 মধ্যে আপনাকে ব্রতের পালন করতে হইবে। তাহলে আপনি বিশেষ ফল লাভ করতে পারবেন। হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে আমরা এই তত্ত্বগুলা আপনাদের সামনে তুলে ধরলাম। রাধে রাধে।